হ্যালো এভরিওয়ান, আমি সোমা সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা। আজ রবিবার, স্কুলটা ছুটি পড়ার পর থেকে সকালে মাঝে মধ্যে এখন রুটি বানাই। স্কুল থাকলে তো সময়ই পাই না। আর রুটি খাবার জন্য বানিয়েছি নিরামিষ পটলের তরকারি। হাজব্যান্ড দেশ থেকে অনেক পটল নিয়ে এসেছিল, আর যেহেতু আমরা ঘুরতেও চলে গিয়েছিলাম তো এখনও অনেকগুলো পটল আছে, তাই আজ তরকারি বানিয়ে নিলাম। আর নেব একটু ঠান্ডা ঠান্ডা খেজুরের গুড়। এখন প্রায় 12টা 15 মতো বাজে। 11:30টার সময় আমাদের বেরোনোর কথা ছিল, কিন্তু বেরোতে সেই দেরি হয়ে গেল। আর ওই আক্কা আন্না কতক্ষণ ধরে ওয়েট করে করে ওরাও আবার চলে গেল, আমরা এতক্ষণে বেরোলাম। আর জানেন, এই এরিয়াটাতে শুধুমাত্র মুসলিমদের লাইন দিয়ে বড় বড় ম্যারেজ হলগুলো আছে, তো এখানেই বেশিরভাগ মুসলিমদের বিয়ে হয়। যাই হোক, আমরা চলে এসেছি। এই যে দেখুন, এটি হলো ম্যারেজ হল। 10 মিনিটের মতো লাগলো আসতে আমাদের। আর এই ম্যারেজ হলটা ভীষণ বড়। আর এই হলটার অপোজিটেও দেখলাম সেম এরকম বড় বড় 3-4টে ম্যারেজ হল আছে, তো ওখানেও আজ বিয়ে হচ্ছে, ফুল দিয়ে সাজানো ছিল। যাই হোক, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি বরং ভেতরে ঢুকি। বাহ, সামনেটা খুব ভালো সাজিয়েছে কিন্তু। আর আমরা এই প্রথমবার মুসলিম বিয়ে বাড়িতে যাচ্ছি। দেশে অবশ্যই একবার গিয়েছিলাম, কিন্তু এখানেই প্রথমবার। দাঁড়ান, আন্না আক্কা কোথায় আছে আগে দেখি। এই যে দেখতে পেয়েছি, আমাদের জন্যই ওয়েট করছিল। আর এখানে আছে বর, এখনও নাকি বিয়ে হয়নি। আর কনে আছে অন্য হলে। যেহেতু বিয়ে হয়নি, ওই জন্য সব মেয়েরা একটি হলে আছে আর সব ছেলেরা এই হলটিতে আছে। আর যার বিয়েতে এসেছি, ছেলেটি হলো ইঞ্জিনিয়ার আর ছেলের বাবা হলো বিরাট বড় ডাক্তার। তো এই ছেলের বাবার সাথে হাজব্যান্ডের বন্ধুর মতো সম্পর্ক, ওই বন্ধুর সূত্রেই আসা। আর দেখুন, এইখানে আছে কনে, আর যত সব মেয়েরা এখানে দেখছি বসে আছে। বর যেখানে আছে ওই হলটিতে একটি কি দুটি মেয়ে বসে আছে, বাকি সব এখানে। আর আমরা জানতাম না, তো আমরাও যেয়ে বসে পড়েছিলাম। আক্কা এসে বলল, ওখানে চলো, ওখানে মেয়েরা সব বসে আছে, তাই জন্য এখানে এলাম। আর এখানে এসে দেখলাম সত্যি তো এখানেই সব মেয়েরা বসে আছে। আর এখানেও একটি স্টেজ করেছে কনের জন্য, ফুল টুল দিয়ে সাজিয়েছে। তবে কনেকে ঠিকমতো এখানে দেখতে পেলাম না। আর দেখুন কি সুন্দর আক্কা সেজেছে। আমার শরীরটা একটু খারাপ, ওই জন্য আমি শাড়ি পরলাম না। আর আসারও ইচ্ছা ছিল না, কিন্তু হাজব্যান্ড বলছে যেহেতু বিয়ে বাড়ির ব্যাপার সবাইকে যেতে হবে, ওই জন্য সত্যি কষ্ট করে এলাম, তা না হলে আজ আমি বেরাতামই না। আর এমন দিনে বিয়ে বাড়িটি পড়লো, তাই ভাবছি। যাই হোক, এখন যাচ্ছি খেতে। বিয়ে কখন যে শুরু হবে কে জানে, ওই জন্য আন্না বলছে চলো আগে খেয়ে নিই। আর এই যে এটি হলো খাবারের হল। বাবা দেখুন, এই হলটা কত বড়, প্রচুর লোকজন একসাথে খাবে। আরও দুটো হল ছিল, একটিতে ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছিল, আর একটিতে দিচ্ছে ওই ভেজ আইটেম। কিন্তু এখন আমরা সিট খুঁজছি, একটিও খালি দেখতে পাচ্ছি না, কোথায় যে বসবো। যাই হোক, বসে পড়েছি। আর এখানে তো বিরিয়ানি ছাড়া কিছু নেই। হাজব্যান্ড চলে যাচ্ছিল, ওকে ধরে বস করিয়েছি, তুমি বিরিয়ানি না খাও না খাবে, তবু আমার কাছে বসো, আমাকে একা একা ভালো লাগবে না। ওই জন্য বসেছে। ভেজ আইটেম তো আছে, তবে সেটির জন্য ওইখানেই যেতে হবে, এখানে এসে দিয়ে যাবে না, ওখানেই যেতে হবে। তাই আমি বললাম বিরিয়ানি বাদে যেগুলো দেবে সেগুলো বরং একটু একটু করে এখন খাও। আর এখানে দেখছি একটি করে চিকেন পকোড়া দিচ্ছে, খেতে খুব ভালো হয়েছিল, খানিকটি KFCর মতো খেতে। আর এই পকোড়াগুলো যতগুলো চাইবে ততগুলোই দেবে। তাই হাজব্যান্ডকে বলছি তুমি বরং গোটা কতক চিকেন পকোড়া খাও, আর আমরা বরং বসে বসে মটন বিরিয়ানি খাই। আর একটু করে ওই চিকেন গ্রেভি দিচ্ছে। আর দেখুন, তামিলনাড়ু বলে এখানে আগে তরকারি পাতি দিচ্ছে, তারপরে ভাত বা বিরিয়ানি ওই সব দিচ্ছে। এখানে এমনই নিয়ম, ভাত দেওয়ার আগে তরকারি পাতি দেয়। যাই হোক, চলুন খেয়ে নিই, খাবার পরে দেখা হবে। আর এখানে দিচ্ছে পান মশলা, কিন্তু এই পানেতে অনেক মশলা দেয় বলে খেতে পারি না। শুধু চুন সুপারি দিয়ে করলে ভালো লাগে খেতে। আর হাজব্যান্ড তো কখনোই পান খায় না। আর আইসক্রিম, ফল, কফি অনেক কিছু আছে। আর জানেন, এখানের মানুষেরা আবার ভাত খেয়ে না খেয়েই কফি খেয়ে নেবে, কী করে হজম করে কে জানে। আর দেখুন, দেবরাজ ঠিক কটন ক্যান্ডি নিয়ে চলে এসেছে, আর দিব্যাও ঠিক চলে গেছে কটন ক্যান্ডি নিতে। কত রকমের ফল আছে, ওই সব খাবে না, কিন্তু কটন ক্যান্ডিটা আগে খাবে।
আর এখানটিতে তো এসি নেই, পুরোটি খোলা, ওই জন্য প্রচণ্ড গরম। যাই হোক চলুন ভেতরে যেয়ে বসি, বিয়ে হচ্ছে নাকি যেয়ে বরং দেখি। মনে হচ্ছে বিয়ে হয়ে গেছে, বর কনে একসাথে দাঁড়িয়ে আছে, বিয়েটা আর দেখা হলো না। যাই হোক ডান দিকে লাল রঙের শাড়ি পরে কনের পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি হলেন বরের মা, আর বাম দিকে বরের পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি হলেন ছেলের বাবা, হাজব্যান্ডের বন্ধু। এখন ফ্যামিলি ফটো তোলা হচ্ছে, আর কনেও কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে, বর কনে দুজনকে বেশ ভালোই মানিয়েছে। আর আমরা এখানে দুজনে বসে বসে ওদের ফটো তোলা দেখছি। যাই হোক, আর আমরা ভেবেছিলাম স্টেজে যাব, কিন্তু ওরা বলছে নাকি ওরা শুধু স্টেজে দেখা করে আসবে, আমাদেরকে যেতে হবে না। ওই জন্য আমরা এখানেই বসে আছি, আর ওরা গেছে স্টেজে। এই যে দেখুন ওরা গেছে, আর আমরা গিফট কিনে নিয়ে আসিনি, কী যে দেবো ভেবেই পাচ্ছিলাম না। ওই জন্য এনভেলপের ভেতরে টাকা নিয়ে এসেছে, যা পছন্দ বরং কিনে দেবে। আর আমার ওপর এখন দায়িত্ব দিয়েছে ফটো তুলে নাকি ওদেরকে দিতে হবে। ওরা এখানে 3 জন বন্ধু আছে, তো সবাইকে হাসবেন্ড ফটো পাঠিয়ে দেবে, ওই জন্য আমি ক্যামেরা তাক করে বসে আছি। যাই হোক বাড়ি ফেরার আগে সবাই মিলে একটি গ্রুপ ফটো তুলে নিলাম। আর হাজব্যান্ড 4টে চিকেন পকোড়া খেয়েছে, আর বেচারা কিছুই খেলো না, বলছে সকালে পটলের তরকারি করেছো, বিকালে যদি খিদে পাই মুড়ি দিয়ে খাবো। যাই হোক চলুন তাহলে ভিডিওটিও আজকের মতো আমি এখানেই শেষ করছি, চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।